ডে বাই ডে আমরা যারা অনপ্যাসিভের ফাউন্ডার রয়েছি, অনপ্যাসিভ কোম্পানিকে আমরা আর বিশ্বাস করতে পারছি না। স্যারকেও আমরা বিশ্বাস করতে পারছি না। সেই নাটক দেখেই আসতেছি, 6 বছর হয়ে গেল। এখন ফাউন্ডাররা আমরা অনেকেই পজিটিভ না, ফাউন্ডাররা অনেকেই আমরা নেগেটিভ হয়ে গেছি। কেন নেগেটিভ হয়ে গেছি এ কথাটা কেন বললাম? কারণ আমি তো অনপ্যাসিভ নিয়ে প্রতিনিয়ত কন্টেন্ট তৈরি করি, ভিডিও বানাই। তো ভিডিওর কমেন্ট বক্সে গেলে নেগেটিভ কমেন্টগুলোই বেশি দেখতে পাই। 2-1টা পজিটিভ কমেন্ট, সবগুলো নেগেটিভ কমেন্ট। তো স্যার কি চাচ্ছেন? তিনি কি আমাদেরকে ভালোভাবে সেটা বোঝাতে পারছেন না? এই মাস ওই মাস, এই বছর ওই বছর করতে করতে 6টা বছর চলে গেল, ওই ধরনের কোনো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। আমি একজন ফাউন্ডার হিসেবে আমি অনপ্যাসিভকে এখনও বিশ্বাস করি, স্যারকে এখনও বিশ্বাস করি। বিশ্বাসটা হারাইনি, বিশ্বাসটা অনপ্যাসিভের প্রতি আছে, স্যারের প্রতিও আছে। স্যার যে লজিক নিয়ে, তিনি যে ব্রেন নিয়ে যে জিনিসটার জন্য মাঠে নেমেছেন, এটা সাকসেস করার জন্য, এই টেকনোলজিকে পরিবর্তন করার জন্য তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন, এগুলো 100% সত্য। এগুলা মিথ্যা না, 100% সত্য। আপনি ও কানেক্টের কথা শুনেছেন, ও ট্রিমের কথা শুনেছেন, ও নেটের কথা শুনেছেন, ও মেলের কথা শুনেছেন। এই প্রোডাক্টগুলো আমরা যদি এআই টেকনোলজির প্রোডাক্টগুলো মার্কেটে নিয়ে আসতে পারি, অনপ্যাসিভ টপ ক্লাস একটা কোম্পানিতে পরিণত হবে, টপ ক্লাস সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিতে পরিণত হবে। স্যারের যে চিন্তাভাবনা, স্যারের যে লক্ষ্য, তিনি যদি এটা সঠিকভাবে বাস্তবায়ন করেন, তার প্ল্যান অনুযায়ী তিনি যদি কাজ করেন, আমরা ফাউন্ডাররা এখানে 100% মিলিনিয়ার হব, বিলিনিয়ার হব। কিন্তু স্যার সেই একই আপডেট, একই কথা বারবারই কিন্তু বলে যাচ্ছেন, ওইটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই ফাউন্ডাররা অনেকেই আমরা হাল ছেড়ে দিয়েছি, আমরা নেগেটিভ হয়ে গেছি। কারণ কমেন্ট বক্সে গেলে পরে শুধু নেগেটিভ কমেন্টই দেখতে পাচ্ছি। এখানে একজন ফাউন্ডার দেখুন কমেন্ট করেছে, ভিডিও স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, কমেন্টগুলো একটু আগে পড়ি, তারপরই কথা বলবো। দ্য কোম্পানি হ্যাজ অলরেডি মেড এ মিস্টেক, নাও ইটস টাইম টু ইট ললিপপ। তো এখানে একজন ফাউন্ডার কমেন্ট করেছেন, এক কথায় কোম্পানিটা একটা মিস্টেক করেছে, কোম্পানিটা একটা গতিতে চলতেছিল। স্যার যে কথাগুলো লাইভে এসে বললেন লাস্ট ওয়েবিনারে, তার কথাতে কোনো মিথ্যা আমি দেখি না। আবার তার এটা নাটক কিনা সেটাও আমি জানি না। কারণ স্যার তো তিনি এটা ক্লিয়ার করলেন, কিছু লোক, কিছু ক্রিমিনাল, কিছু অপরাধী আমাদের কোম্পানিকে ধ্বংস করতে চেয়েছিলেন, আমাদের টাকাগুলোকে আত্মসাৎ করতে চেয়েছিলেন। তিনি এটা ক্লিয়ার করছেন। আর তিনি বলছেন যে আমাদের টাকাগুলো তারা মেরে নিয়ে যেতে পারেনি, এটা একটা সংস্থার কাছে আটকে আছে, এবং এই টাকাগুলো তো আমাদের রিয়েল, কারণ আমরা ফাউন্ডাররা টাকা দিয়েছি। সে মার্চেন্ট কোম্পানির কাছে টাকাগুলো আটকে রয়েছে, তো সেই টাকাগুলো আমরা ফেরত পাবো। এগুলো কোনো দুর্নীতি করা টাকা না, কোনো একটা ফাউতামো টাকা না, এগুলো ফাউন্ডারের টাকা, এগুলো অনপ্যাসিভ কোম্পানির টাকা। তো এগুলো নষ্ট হওয়ার কোনো চিন্তাই আমি করছি না। এই টাকাগুলো স্যার যেহেতু বলছেন আমরা পাবো একদিক থেকে, আবার একদিক থেকে যদি আমি চিন্তা করি, এটা স্যারের নাটক? এভাবে কোম্পানিটাকে ধ্বংস করে দিবে? স্যারের কথাও আবার সেটা আমি বুঝতে পারছি না। স্যার বলছেন আমি তাদেরকে বিতাড়িত করেছি যারা ক্রিমিনাল ছিল, যারা কোম্পানিকে ধ্বংস করতে চেয়েছিল। মিস্টার কামালের কথা বলুন, আরও যারা জড়িত ছিল তাদেরকে তিনি একবারে বের করে দিয়েছেন। তিনি এখন নিজেই সব কিছু হ্যান্ডেল করতেছেন। তিনি একজনকে বিশ্বাস করেছিলেন, তার কথাগুলো আমরা ফাউন্ডাররা দুইভাবে নিতে পারি, নেগেটিভভাবেও নিতে পারি,
পজিটিভভাবেও নিতে পারি। এখানে দুইটাই অপশন, নেগেটিভ এবং পজিটিভ। তো যারা আপনারা ফাউন্ডার রয়েছেন, আপনারা কি নেগেটিভভাবেই নিচ্ছেন, এই জন্য কি নেগেটিভ কমেন্ট করছেন? তো আমি যেহেতু একটা লোক এসে বলছে, যিনি প্রথম থেকে স্বপ্ন পূরণের জন্য, যার একটা কথার মাধ্যমে আমরা 14 লক্ষ ফাউন্ডার এই জায়গায় এসেছি, তো এখানে বাধা বিপত্তি আসতেই পারে। সেই বাধা বিপত্তি মোকাবেলা করে কি আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এস স্যার সেটাই তো বলছেন, কিন্তু আমরা ফাউন্ডাররা কি নেগেটিভ হয়ে গেছি। তো আমি এস স্যারকে অনুরোধ করব, যারা অনপ্যাসিভের বড় বড় ফাউন্ডিং মেম্বার রয়েছেন, বিশেষ করে বাংলাদেশ থেকে, আপনারা লাইভে এসে কমেন্ট এস স্যারকে প্রশ্ন করার সুযোগ পান। যদি কোনো বড় ফাউন্ডিং মেম্বার, লিডার বোর্ডের সদস্য আমার কথাগুলো শুনে থাকেন, আপনারা ক্লিয়ারভাবে এস স্যারকে মেসেজটা জানাবেন। কারণ আমরা যারা সাধারণ ফাউন্ডার রয়েছি, আমরা কি বাস্তবতাটাকে বিশ্বাস করতে চাই, বাস্তব জিনিসটাকে আমরা দেখতে চাই। আপনি ক্লিয়ারভাবে সব কিছু ভালোভাবে বলেন, ঘুরে পিছে নাকি ঘুরে পিছে কোনো কথা না বলে সঠিকভাবে বলুন, কোন জায়গায় রয়েছে, কি পথে রয়েছে, কোন কাজটা করতেছে, সেগুলো ফাউন্ডারদেরকে ক্লিয়ার করতে বলুন। তাহলে কি আমাদের একটা আস্থার জায়গা তৈরি হবে, বিশ্বাসের জায়গা তৈরি হবে। তো এখানে আরেকজন ফাউন্ডার কমেন্ট করেছে, দেখুন, ডেঞ্জারাস স্ক্যাম মিস্টার অ্যাশ, এগেইন স্ক্যাম উইথ আস, অনপ্যাসিভ ডোন্ট কাম এগেইন, ইট ইজ অ্যাবসোলুটলি স্ক্যাম। তার চিন্তা ভাবনা দেখুন, যে অ্যাশ স্যার এটা কি স্ক্যাম করছেন, আবার এগেইন তিনি এটা কি আবারও স্ক্যাম করবেন, এই ধরনের চিন্তা ভাবনা একজন ফাউন্ডিং মেম্বারের। তাহলে আপনি একটু চিন্তা করে দেখুন। তো আমার ভিতরেও কি একটু নেগেটিভিটি বা একটু সংশয় কাজ করতেছে, আসলেই কি এস স্যার এই ধরনের কোনো প্ল্যান করেছে কি না টাকাগুলো মেরে দেওয়ার জন্য। না এস স্যার আবার যে কথাটা বলছেন যে আমরা তাদেরকে তো বের করে দিয়েছি, আমরা কোম্পানিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা টাকাগুলো ফেরত পাবো, আমরা নতুন করে শুরু করেছি, কোনটাকে বিশ্বাস করব? ফাউন্ডাররা এই দুটানার ভিতরে কিন্তু আমরা রয়েছে। তারপর এখানে একজন ফাউন্ডার কমেন্ট করেছে, দেখুন, ডু ইউ নো ড্যাট অনপ্যাসিভ হ্যাজ কমপ্লিটলি স্টপেড। তিনি আমাকে প্রশ্ন করেছেন, আসলে তুমি কি জানো অনপ্যাসিভ কোম্পানি একবারও টোটালি বন্ধ হয়ে গেছে, এরকমের প্রশ্ন করেছে। আমি মনে করি এস স্যার যেহেতু প্রতিনিয়ত লাইভে আসতেছে, আমাদের ইকোসিস্টেম সেটা রয়েছে, অনপ্যাসিভ কোম্পানি কি বন্ধ হয়নি। আর এস স্যার লাইভে এসেও বললেন এই কোম্পানি বন্ধ হয়নি এবং কোনো দিন বন্ধ হবে না, কারণ আমরা তো এস স্যারকে বিশ্বাস করি। এস স্যারের কথা শোনার জন্য তো আমরা কি প্রতিনিয়ত থাকি। তো আমাদের এস স্যারকেও কি বিশ্বাস করতে হবে, বুঝতে পারছেন? তো এখানে আরও কিছু ফাউন্ডার রয়েছে, দেখুন কমেন্ট করেছে, আর কতদিন মানুষকে ভুল বুঝাবেন, ওয়েল মারা বন্ধ করুন। এক কথায় আমি একজন ফাউন্ডিং মেম্বার, আমি অনপ্যাসিভকে মনে প্রাণে ধারণ করে বিশ্বাস করি, অনপ্যাসিভ নিয়ে কথা বলে। অনপ্যাসিভ কোম্পানির সিএস মোফারে স্যার আমাকে মাসে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা রেখে আপনাকে মোটিভেশন দেওয়ার জন্য রাখেনি। আমি ফাউন্ডিং মেম্বার, আমি বিশ্বাস করি অনপ্যাসিভ নিয়ে কথা বলি, আমি জানি, আমি বিশ্বাস করি এই জায়গায় এই রিয়েল বা এই রিয়েলিটিটা, এখানে যদি আমরা আসি, আমাদের এই প্রোডাক্টগুলো যদি মার্কেটে আসে, ভবিষ্যতে আমাদের এখান থেকে আনলিমিটেড ইনকাম করার রাস্তা রয়েছে, অনপ্যাসিভ যদি কি সত্য হয়ে থাকে। এজন্য এটাকে আমি মনে প্রাণে ধারণ প্রথম থেকেই করেছি। আমাকে অনেকেই, আমার আশেপাশে অনেককেই বুঝিয়েছে যে একটা ফাউন্ডারশিপ নিন, মাসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি ভালো করে জিনিসটাকে আগে রিসার্চ করেছি, তারপর আমি ওই সকল ফাউন্ডারের কাছে গেছি যে আমাকে একটা ফাউন্ডার আইডি দিন, বুঝে শুনে তারপর গেছি। আমাকে কেউ জোর করে বুঝায়নি যে ফাউন্ডার পজিশন নিন, এই নিন, এই নিন। যখন দেখেছি যে এই ধরনের একটা অপশন রয়েছে, তখন আমি কি ফাউন্ডার পজিশন নিয়েছিলাম, বুঝতে পারছেন? তো এখানে আরেকজন ফাউন্ডার কমেন্ট আছে, আর কয়দিন বক বক করবে? অনপ্যাসিভ যতদিন আছে ততদিন আমি বক বক করব। অনপ্যাসিভ যতদিন আছে ততদিনই আমি বক বক করব। যেদিন অনপ্যাসিভ চলে যাবে সেদিন আমার মুখটাও বন্ধ হয়ে যাবে, আমিও তখন আর অনপ্যাসিভ নিয়ে কথা বলবো না। আর ওই সকল ভিউয়ার্সদের আমি উদ্দেশ্য করে বলছি, যারা আমার ভিডিওকে পছন্দ করেন না, আপনারা দেখবেন না, নো প্রবলেম, দেখার কোনো দরকার নেই, ওকে, আপনাদেরকেও বলে দিলাম। তো এখানে কমিশন তুমি দিবে, পাল্টে ভিডিও কেন দিস, এমন ধরনের, আমি ভিডিও দিতেই থাকবো ভাই,
আমি ভিডিও দিতেই থাকবো, আপনার দেখার দরকার নেই, সহজেই বলে দিলাম। ওকে, এখানে একজন কমেন্ট করেছে, সৈকত তোর জন্য অ্যাশ এবার সাইকেল নিয়ে আসবে, তুই খুব ভাগ্যবান। অবশ্যই অবশ্যই আমি ভাগ্যবান, আমি ফাউন্ডারশিপের সুযোগ পেয়েছি। যদি অনপ্যাসিভ কোম্পানি সত্য হয়, আমার ভাগ্যের ইনিশিয়াল কি পরিবর্তন হবে। এখানে একজন কমেন্ট করেছেন, ভিউ পাওয়ার জন্য আপডেটেড, মানুষের উপকার হয় না। এক কথায় অনপ্যাসিভ কোম্পানি ওইভাবে জিনিসটা নিয়ে আসতেছে না, এই জন্য হয়তো বা আপনার উপকার হয় না। বুঝতে পারছেন? অনপ্যাসিভ যদি নিয়ে আসতো আপনার উপকার হইতো, আপনাকে ইনকাম যদি দিত তাহলেই উপকার হইতো। যতদিনে ইনকাম দিবে না ততদিনে আপনারও উপকার হবে না, আমারও উপকার হবে না। বুঝতে পারছেন? ভিউ পাওয়ার জন্যই ভিডিও করি, মূলত এটাই। বুঝতে পারছেন? তো এখানে আরেকজন ফাউন্ডার কমেন্ট করেছে, ওয়েবনার হয়ে লাভ কী, ঘুরে ফিরে সেই একই কথা, আমরা এই করছি সেই করছি, ওয়েসের পরিবর্তন হয়েছে, আমাদের সাথে শত্রুতা করেছে, এই কথাগুলোই। তো আমিও আপনার কথার সাথে একমত। স্যার যে এই কথাগুলো প্রতিনিয়তই বলে যাচ্ছেন, এই কথাগুলো বলার আর দরকার নেই আমি মনে করি। আমরা তো জেনে গিয়েছি, এই কথাগুলো ঘুরে ফিরে আর স্যারের বলার দরকার নেই। আমাদের সাথে যা করেছে করেছে, আপনি এখন এই সময়ে কি করছেন সেটা তুলে ধরুন, সেটার বাস্তবতা আমাদের মাঝে নিয়ে আসুন। স্যারের কাছে আমার প্রশ্ন এটাই, বড় বড় লিডার বোর্ডের সদস্যদের কাছে প্রশ্ন এটাই, পারলে পারে স্যারকে আপনারা কি প্রশ্ন করবেন, ফাউন্ডাররা কি বাস্তবতা চায়। আপনার মুখের কথাই আমরা তখন থেকেই তো শুনে আসতেছি, আপনি বাস্তবে কি করে দেখাচ্ছেন সেটার প্রতিফলন দেখান। আমার প্রশ্ন এটা, আপনার কমেন্টের সাথে আমি একমত। তারপর মানুষের উপকার করতে না পারলে মানুষের মানসিকতার ক্ষতি করবে। এক কথায় আপনি একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন ভাই। হ্যাঁ, এক কথায় আমরা ফাউন্ডাররা কি মানসিকভাবে টেনশনে রয়েছি, কি হচ্ছে না হচ্ছে। যদি বন্ধ হয়ে যায়, আপনি বন্ধ করে ফেলে দিয়ে যান, আমরা হয়তো বা 2 দিন 4 দিন 10 দিন ঘুমাতে পারবো না, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদেরকে এভাবে আশায় দিয়ে মেরে ফেলবেন না। কারণ আমরা ফাউন্ডাররা অনেক আশা নিয়ে এই জায়গায় এসেছি। আজকে ওয়েবিনার করছেন, এই সপ্তাহে ওয়েবিনার করছেন, আরও ওয়েবিনার করছেন, এই মাস 3 মাস 4 মাস পর পর আসতেছেন। ফাউন্ডাররা একটা টেনশনের ভিতরে রয়েছে। যদি আপনি স্ক্যাম করেই থাকেন, একবারও চলে যান, কোনো সমস্যা নেই, কারণ আমরা তো টাকা দিয়ে দিয়েছি। আর আপনার চিন্তায় যদি থাকে স্ক্যাম, তাহলে আপনি চলে যান। আর যদি আপনার পরিবর্তন করার থাকে, আপনি বাস্তবতায় আসুন। আপনার কথার সাথে কিন্তু আমার কথাটার মিল রয়েছে। তো যারা বড় বড় ফাউন্ডিং মেম্বার রয়েছেন, আমার কথাগুলো হয়তো বুঝতে পারছেন। অপেক্ষা করেন 27 সাল নাগাদ কী হয় দেখেন 27 সাল পর্যন্ত অপেক্ষা করতে কোনো আমার সমস্যা নেই। অনপ্যাসিভ যদি ও কানেক্ট নিয়ে মার্কেটে আসে, ও মেল নিয়ে যদি মার্কেটে আসে, যে যে বৈশিষ্ট্যগুলো ইতিমধ্যে দেখিয়েছে সেগুলো নিয়ে যদি আসে, ইনশাআল্লাহ অনপ্যাসিভ ভাইরাল হবে। 27 সাল এটা কোনো ব্যাপার না, এটা কি 25 সাল চলতেছে, 2টা বছর। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমার কি হায়াত দান করে, আমি তো দেখে যেতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে আরও একজন কমেন্ট করেছে, তুমি আশের বউ, এখনও তো এসএসসির কেস কমপ্লিট হলো না। এসএসসির কেসের একটা প্রাথমিক রায় ইতিমধ্যে স্যার পেয়েছে, এবং চূড়ান্ত একটা রায়ও সেটাও কি আসতে চলেছে। মনে করেন নিম্ন আদালতের যে রায়, এটা স্যারের পক্ষে এসেছে, সে রায়টা হয়েছে। এখন উচ্চ আদালতে এটা কি, উচ্চ আদালত থেকে মনে করেন রায়টা কমপ্লিট হয়ে টোটালি স্টপ হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার সেটার জন্য কি অপেক্ষা করতেছেন। এখানে একজন ফাউন্ডার কমেন্ট করে, কিছুই আসবে না, কিছুই হবে না, সব আশা বাদ দিয়ে অন্য কাজে মনোযোগ দিন, এই অনপ্যাসিভ ফাইনালি কিছুই দিবে না। এখানে আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যারা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার রয়েছেন, যারা আশায় বসে দিন গুনছেন যে অনপ্যাসিভ ইনকাম দেবে, আমি স্বপ্ন পূরণ করব, এই বলে কোনো কাজ করছেন না, চাকরি বাদ দিয়েছেন, ব্যবসা বাদ দিয়েছেন, আমি বলছি আপনারা বড় ভুল করছেন। আপনি আপনার ব্যবসায় মনোযোগ দিন, আপনি আপনার কাজে মনোযোগ দিন। যখন আপনার ফাউন্ডার আইডি তো নষ্ট হবে না, আপনি বসে আছেন বলে আপনার ফাউন্ডার আইডিটা কি সচল আছে, আর কাজ করবেন বলে আপনার ফাউন্ডার আইডিটা কি নষ্ট হয়ে যাবে, এমনটা তো না। তো আপনি আপনার কাজ করতে থাকুন, আপনার জীবিকা নির্বাহের কাজ আপনি করতে থাকুন। অনপ্যাসিভের দ্বারা যদি আপনার স্বপ্ন পূরণ হয়, সেটা কি হবেই, আল্লাহ তাআলা যদি লিখে রাখে হবেই, কারণ আপনার তো ফাউন্ডার পজিশন সেখানে আছে। তো আপনি আপনার কাজে মনোযোগ দিন। আপনার কমেন্টের সাথেও আমি একমত।
তো এখানে আরেকজন কমেন্ট করেছে, এই কোম্পানি লঞ্চ করতে এত আপডেটের প্রয়োজন হয় না, কৌশলে শুধু আপডেট দিয়ে যাচ্ছে, লাভের বেলায় কিছুই হবে না। এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছেন। হ্যাঁ, এত আপডেটের আমাদের দরকার নেই। আপনি 6 মাসে একবার আসুন, আপনি পরিপূর্ণ একটা বাস্তব জিনিস নিয়ে আমাদের মাঝে হাজির হন। 6 মাসে একটা প্রোডাক্ট ডেভেলপ করেছেন, ও কানেক্ট, সেটা মার্কেটে লঞ্চ করুন। ও মেল আপনি 2 মাসে তৈরি করেছেন, সেটা আপনি লঞ্চ করুন, এক এক করে লঞ্চ করুন। এত লাইভে আসারও কি দরকার নেই। মনে করেন 6 বছর হয়ে গেছে, একটা প্রোডাক্ট তো আপনি রেডি করেছেন, একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসুন, লঞ্চ করুন। এরকম করে 6 মাস পর পর একটা করে প্রোডাক্ট নিয়ে আসুন, সমস্যা নেই। তো এই ভাইয়ের কমেন্টটাও খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট। তো সবাই মিলে বাস খাইবেন। যদি 14 লক্ষ ফাউন্ডার বাস খাই আমরা, এখানে তো আর কিছু করার নেই। আমাদের টাকা যদি চলে যায়, এখানে কি কিছু করতে পারবো? কিছুই করতে পারবো না। যদি আমাদের ইনকাম আসে, আপনি কি ঠেকাতে পারবেন? ঠেকাতে পারবেন না, কারণ আমরা অনপ্যাসিভের ফাউন্ডিং মেম্বার। তো এখানে একজন কমেন্ট করেছেন, বালের কোম্পানি কোনো দিন আসবে না, টাকাগুলো খেয়ে ফেলছে। টাকাগুলো খেয়ে ফেলেনি, আপনি মার্চেন্টকে দিয়েছেন, সেই মার্চেন্টের কাছেই টাকাগুলো কি রয়েছে, সেটা একটা জায়গায় সেভ রয়েছে, টাকা খেতে কেউ পারেনি। তো যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন, ভিডিওটি অনেক বড় হয়ে গেল, কথাগুলো হয়তো বা বুঝতে পেরেছেন। তো আমি বড় বড় ফাউন্ডিং মেম্বারের লক্ষ্যে কথা বলছি, তাদের উদ্দেশ্য করে কথা বলছি। আমাদের সাধারণ ফাউন্ডিং মেম্বারের কথাগুলো, মনের কথাগুলো আপনারা একটু জানার চেষ্টা করবেন এবং স্যারকে প্রশ্ন করবেন। বাস্তবতায় আমরা বিশ্বাসী, আমরা অচোখের দেখায় কোনো বিশ্বাসী না। আপনি পারলে একটা প্রোডাক্ট ডেভেলপ করেছেন, এটাই মার্কেটে প্রপার ওয়েতে নিয়ে আসুন, যেটা তৈরি করেছেন সেটাই নিয়ে আসুন। তাহলে আমাদের ফাউন্ডারের একটা বিশ্বাসের জায়গা তৈরি হবে। অনপ্যাসিভ ইতিমধ্যে বিশ্বাসের জায়গাটা কি হারিয়ে ফেলেছে। তো ইনশাল্লাহ যারা ফাউন্ডিং মেম্বার রয়েছেন, আমি আপনাদের আমার পক্ষ থেকে বলবো, আমি এখনও বিশ্বাস হারাইনি। অনপ্যাসিভের প্রতি এখনও বিশ্বাস আছে, স্যারের প্রতি এখনও আমার বিশ্বাস আছে। তিনি যে কথা বলছেন, তিনি যে স্বীকার করেছেন, এর থেকে বড় কিছু হয় না। বুঝতে পারছেন? তিনি তো প্রতিনিয়ত এসে স্বীকার করছেন। আবার তিনি কি বলছেন, আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, এখানে আমরা কাজ করছি, আমরা লিগ্যাল টিম নিয়ে কাজ করছি, আমরা ভালো কিছু একটা খুব শীঘ্রই পাবো। সেটা তিনি একটা ডেট ফিক্সড করে, ডেট ওইভাবে ফিক্সড করেননি, কয়েক সপ্তাহ কয়েক দিনের ভিতরেও ভালো কিছু আপডেট আসবে। তো নেক্সট যে পরবর্তী ওয়েবিনারটা বুধবারে হতে যাচ্ছে, ইনশাল্লাহ খুবই ভালো একটা ওয়েবিনার হবে ইনশাল্লাহ। তো যারা ফাউন্ডার রয়েছেন, ধৈর্য ধরে সেই আপডেটগুলো জানার চেষ্টা করবেন, লাইভ মিটিংয়ে অ্যাটেন্ড হওয়ার চেষ্টা করবেন। এ বলে ভিডিওটা এখানে শেষ করছি। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।